শুভ সকাল বন্ধুরা। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের একটা নতুন ব্লগে আবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চাঁদের পাহাড়ের তরফ থেকে। তো আজকে খুব সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম একটা স্পেশাল জিনিসের জন্যে। তো আজকে আমার পুকুরে আমরা চিতল মাছ ছাড়বো। তো সেই চিতল মাছের পোনাটাই আমরা আনতে আমাদের বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে এক দাদা নৈহাটি থেকে সেই পোনাটা নিয়ে এসছে। তো আমরা সেখানেই বেরিয়েছিলাম। আর এই যে দাদা দেখতে পাচ্ছেন, এই এই ইনি আমাদের মাছ এনে দিয়েছেন নৈহাটি থেকে। আমাদের বাড়ি থেকে নৈহাটিটা অনেকটাই দূর, আর আমরা খুব বেশি মাছ ছাড়বো না, সেজন্যে আমরা এনাকেই বলেছিলাম এনে দেওয়ার জন্য। তো ইনি নিজের কিছু কমিশন রেখেন আমাদের মাছ এনে দেন। তো এখানে রয়েছে চিতল মাছ এবং ব্লাড কাপ মাছ। তো আমি আমার পুকুরে 50 পিস চিতল মাছ ছেড়েছিলাম আর 70 পিস ব্লাড কাপ মাছ, কারণ আমার যে বড় পুকুরটা আছে সেই পুকুরটাতে গুগলি প্রচুর হয়। তো ব্লাড কাপ মাছের খাবারই হচ্ছে গুগলি। আর এই যে দেখতে পাচ্ছেন খুব অ্যাক্টিভ মাছ, এর মধ্যে একটা আমাদের মর্টালিটি বেরিয়েছিল। এই সামনের যে মাছটি এখন ঘুরছে এটাই চিতল। তো আমরা তুলে দেখছিলাম যে মাছের অ্যাক্টিভিটি কেমন আছে এবং মাছ কেমন রয়েছে, কারণ মাছটা অনেক দূর থেকে এসেছে। আর এখান থেকেও আমরা প্রায় 15 কিলোমিটারের মতন আমরা আমাদের বাইকে এই মাছটাকে নিয়ে যাব। তো সেই জন্যই এই দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে, কারণ আমরা প্রথমবার নৈহাটি থেকে মাছ কিনলাম। আমরা যে মাছগুলো চাষ করি মেনলি সেটা আমাদের গ্রামের পুকুর থেকেই নিয়ে চাষ করা, রুই, মৃগেল, কাতলা, বাটা এইসব মাছই। তো এই যে মাছ নিয়ে আমি চলে এসেছি। আমরা নিয়ে এবার আমাদের পুকুরের দিকে আগাচ্ছি। আর এবার আমাদের যে কাজটা হলো সেটা হলো, আমরাই কিন্তু সঙ্গে সঙ্গেই মাছটাকে এই জলে ছাড়া যাবে না। তার একটা কারণ, প্রধান কারণ হলো যে এই জলের ভেতরে যে টেম্পারেচারটা আর আমার পুকুরের যে জলের টেম্পারেচার দুটো কিন্তু ডিফারেন্ট। তো মাছগুলোকে আমরা আগে গুনে নেব, গুনে নিয়ে আমরা কিন্তু আমাদের এই পুকুরের জলে রাখবো। কারণ আমরা এই মাছ কিন্তু কেজি হিসেবে না, আমরা পিস হিসেবে কিনেছি। আমার চিতল মাছটা পড়েছে 35 টাকা পিস, আর ব্লাড কাপ মাছ যেটা বা ব্ল্যাক কাপ বলে অনেকে, সেটা পড়েছে কিন্তু আমার 20 টাকা করে পিস। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এই মাছটা গুনে নেওয়ার কাজ করছি। আর আমরা দেখতে পাচ্ছেন যে আমরা দুটো ডিফারেন্ট বালতি বানিয়েছি। সেই ডিফারেন্ট বালতিতে আমরা পুকুরের জল অ্যাড করেছি, যাতে এই মাছটা কিছুক্ষণের জন্যে এই যে চেঞ্জ করা হলো জলটা, সেই টেম্পারেচারটা যেন এটা অ্যাডজাস্ট করতে পারে। আমরা সঙ্গে সঙ্গে এটাকে পুকুরে দেব না। আর যেহেতু মাছটা জার্নি করে এসছে, আমরা কৃত্রিমভাবে একে অক্সিজেন দেব একটু, দেওয়ার পর আমরা মাছগুলোকে জলে ছাড়ব। তো এই যে লাল বালতিতে মাছগুলো দেখছেন ওগুলো সব ব্লাড কাপ মাছ। আর আরেকটা বালতিতে আমরা ডিফারেন্টভাবে জল করেছিলাম, সেইখানে আমরা চিতল মাছগুলোকে রেখেছিলাম। আর কিছু ব্লাড কাপ মাছ আমার এক দাদা রয়েছে, সে দাদাও তার নিজের পুকুরে ছাড়বে। তো সেই জন্যেই গোনাটার খুব দরকার ছিল। আর বলা ভালো যে আমরা গুনে দেখেছিলাম যে আমরা 5 পিস মাছ ব্লাড কাপ মাছ বেশি পেয়েছি। তো এটা ওরা জেনারেলি দিয়ে থাকে, কারণ যেহেতু মাছ অনেক দূরে যায়, দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় এই নৈহাটি থেকে মাছ যায়, তো কিছু মর্টালিটি হতে পারে। তো সেই জন্যে এরা মাছ একটু বেশি দিয়ে থাকে, কিন্তু চিতল মাছটা বেশি দেয়নি। হাতে যেগুলো দেখছেন এগুলো এখন চিতল তোলা হচ্ছে। ম্যাক্সিমাম ব্লাড কাপ আমরা তুলে ফেলেছিলাম। আর এই প্রসেসটা করার আরেকটা কারণ সেটা হলো আমরা যখন মাছগুলোকে তুলবো এবং দেখব, তো মাছটা খুব ভালোভাবে পর্যবেক্ষণও করে নিতে হয় যে মাছটার মধ্যে কোনো প্রবলেম আছে কি না, মাছটা ঠিকঠাক মাছ কি না। কারণ চিতলেরও বিভিন্ন ভ্যারাইটিস ডিফারেন্ট টাইপ অফ চিতল রয়েছে। তো সেই চিতলগুলো আমরা যে চিতল অর্ডার দিয়েছি সেই টাইপেরই চিতল কিনা সেটাও জানতে হবে। আর আমরা এটা পুকুরে চাষ করব, আর মেনলি আমাদের পুকুরে পোনা মাছও থাকে। আর আমরা জানি যে চিতল, ভেটকি এই সমস্ত মাছের খাবারই কিন্তু হচ্ছে ছোটো মাছ।
তো সেই জন্য এগুলো দেখে নেওয়া খুব দরকার আছে। তো আমাদের গোনা প্রায় শেষের মুখে। আর এবার আমরা এটাকে এবং আমার আর যে দুজন দাদা রয়েছে তারা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি বালতিটায় জলটাকে চাপড়ে যাচ্ছে। তার মেন কারণ হচ্ছে জলে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া। আর সত্যি এই যে পোনাগুলো আমরা যার কাছ থেকে নিয়েছি দাদা বলেছিলেন যে খুবই অ্যাক্টিভ এবং খুবই সুন্দর মাছ। তাই দেখতে পাচ্ছেন 1 আঙুল সাইজের মাছ এটা। এগুলো আমাদের 35 টাকা করে পড়েছে। আর খুবই ভালো মাছ এটা, এমন আমরা স্যাটিসফাইড ছিলাম। আর চিতলের আপনারা জানেন যে লেজের দিকে এবং পিঠের দিকে কাটা কাটা দাগ এবং 3টে ডট থাকে। তো সেগুলো আমরা দেখে নিচ্ছিলাম যে ওগুলো আছে কি না। তো এই দাদা এবার এটাকে পুকুরে রিলিজ করবে। তো রিলিজ করার আগে আপনি দেখতে পাচ্ছেন যে মাছগুলোকে ভালো করে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে। তো যাতে এই মাছগুলো, কারণ অনেক দূর থেকে এসছে, মাছগুলো ট্রেসে থাকে, তো যাতে এই মাছগুলো কোনো প্রবলেম না হয় এবং পুকুরের জলটাকে ভালোভাবে ওরা অবজার্ভ করতে পারে। তো চিতলটা আমাদের পুকুরে ছাড়া হয়ে গেল। এবার পালা হচ্ছে ব্লাড কাপ মাছের। তো সেম প্রসেস, ব্লাড কাপেও আমরা এরমভাবেই ভালো করে টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করাই এবং অক্সিজেন দিয়ে ছাড়ি। তো এই সমস্ত ভিডিও আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপলোড করি। আপনাদের যদি এই প্রতিবেদন বা এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন।